আমার এই ইংলিশ ক্লাসে তোমাদের প্রত্যেককেই স্বাগত জানাই। আগের দুটো ভিডিওতে তোমরা দেখেছো ভায়োল এ এর কিছু উচ্চারণ পদ্ধতি। এবারে ভিডিওতে আমরা দেখব ভায়োল ই এর কিছু উচ্চারণ পদ্ধতি এবং আজকে আমাদের প্রথম ক্লাসটা শুরু হচ্ছে। তাহলে চলো শুরু করা যাক। দেখো প্রথম উচ্চারণটা কেমন হবে। দুটো কনসোনান্টের ভিতর যখন ই থাকে তখন ই এর উচ্চারণটা একারের মতো হয়ে যায়। দেখো এখানে আমি চারটে উদাহরণ দিয়েছি। প্রথমে এস ই টি, এই এস এবং টি এর ভিতরে ই বসেছে। এস আর টি দুটো কনসোনান্ট, তাহলে দুটো কনসোনান্টের ভিতর যদি ই বসে তখন এর উচ্চারণটা হয়ে যাচ্ছে একারের মতো। তাহলে এস ই টি সেট, এল ই টি লেট, টি ই এন টেন, ডি ই এন ডেন। 2 নম্বর উচ্চারণ পদ্ধতি দেখো, শব্দের ভিতর যখন দুটো ই একসঙ্গে থাকে তখন ওই ই দুটোর উচ্চারণ স্বরবর্ণের দীর্ঘিকারের মতো হয়ে যায় এবং যখন আমরা উচ্চারণ করব তখন উচ্চারণটা একটু লং সাউন্ডের মতো হবে। কেমন দেখো, ডি ডবল ই পি ডিপ, কে ডবল ই পি কিপ, এস ডবল ই কে সিক। 3 নম্বর উচ্চারণটা দেখো, শব্দের ভিতর ই আর এ যদি একসঙ্গে থাকে তখন ই আর এ এর উচ্চারণটা দীর্ঘিকারের মতো হয়ে যায়। যেমন এম ই এ টি মিট, এন ই এ টি নিট, আর টি ই এ টি। 4 নম্বর উচ্চারণটা দেখো, শব্দের ভিতর যখন ই এ ও দুটো ই একসঙ্গে থাকে এবং তারপরে যদি আর থাকে তাহলে এর উচ্চারণটা দীর্ঘিকার ও অকারের মতো একসঙ্গে উচ্চারণটা হবে। তাহলে কেমন দেখো, ডি ডবল ই আর ডিয়ার, ডি আর অটা আসছে এবং ডি এ ডয়ের পরে দীর্ঘিকার আছে, ডিয়ার। টি ই এ আর টিয়ার, এন ই এ আর নিয়ার, এফ ই এ আর ফিয়ার। 5 নম্বর উচ্চারণটা দেখো, শব্দের ভিতর যখন ই থাকে এবং ই এর পরে যদি আর থাকে তখন ওই ই এর উচ্চারণটা আকারের মতো হয়। যেমন দেখো, জি ই আর এম জাম, ভি ই আর ভি ভাভ, টি ই আর এম টার্ম। এবার তোমাদের জন্য কিছু এক্সারসাইজ থাকছে। দেখো প্রথমে এখানে কয়েকটা এক্সারসাইজ আছে, এই এক্সারসাইজগুলো তোমরা করবে এবং আমাকে কমেন্টস বক্সে লিখে জানাবে এর উচ্চারণটা কী হবে। দেখো আমরা ই এর যে 5 রকম উচ্চারণ পদ্ধতি দেখলাম তার উপর বেস করেই কিছু এক্সারসাইজ আমরা করব। তো 2 নম্বর এক্সারসাইজটা এখানে আছে, 2, 3, 4 নম্বর, মোট 4টে এক্সারসাইজ দেওয়া আছে। তোমরা এগুলো করে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর তোমাদের মূল্যবান কমেন্টসগুলো অবশ্যই করো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে।